নমস্কার বন্ধুরা, ফ্যাক্ট টু বাংলার ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। বর্তমান সময় দেখতে গেলে সব বাইকের তুলনায় R15 সব থেকে বেশি চর্চায় আছে এবং আপনি জেনে অবাক হয়ে যাবেন 150 সিসির বাইক হয়েও 200 সিসির বাইককে আরামসে হারিয়ে দেয়। কিন্তু আপনি কখন ভেবে দেখেছেন R15 আসলে এটা কিভাবে করে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা শেষটা দেখতে থাকুন। বন্ধুরা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, বন্ধুরা আপনি যদি R15 কে ভালো করে দেখেন তাহলে ওর মধ্যে বেশি থেকে বেশি কার্বন ফাইবার ইউজ করা হয়েছে এবং যেটা অনেক মজবুত হওয়ার সাথে অনেক হালকাও। এবং বন্ধুরা, 200 সিসির বাইক এবং 150 সিসির বাইকের মধ্যে বেশি থেকে বেশি লোহার ব্যবহার করা যায়, যেটা বাইকের ওজনকে অনেক ভারী করে দেয়। মানে এইসব ধরনের বাইকের ওজন স্টার্টই হয় 160 কিলো থেকে এবং সেখানে R15 এর মধ্যে বেশি কার্বন ফাইবার ইউজ করার জন্য বাইকের ওজন 140 কেজি হয়ে গেছে। এবং বাইকের ওজন বাইকের স্পিডের উপর অনেকটা ইফেক্ট ফেলে, মানে বাইকের ওজন যত কম হয় বাইকের স্পিড ততটাই বেশি হবে। এবং আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে VVA টেকনোলজি। আপনি যখনই R15 এর মধ্যে সর্বোচ্চ RPM দেবেন তখনই R15 এর মনিটরে VVA শো করবে। এতক্ষণে আপনাদের মাথায় আসতেই পারে VVA আসলে কি। আসলে ইঞ্জিনের ভেতরে যখনই পিস্টন স্পার্ক করে সেই স্পার্ক থেকে তৈরি হয় গ্যাস, সেই গ্যাসটাকে বার করার কাজ করে হচ্ছে ভ্যালভ এবং এই ভ্যালভকে কন্ট্রোল করে হচ্ছে লুপস। এবং আপনারা যেসব ধরনের বাইকগুলো চালিয়ে থাকেন সেই বাইকগুলোর মধ্যে ভ্যালভকে পুরো কমান্ড দেওয়া আছে যে 1 মিনিটের জন্য বা 1 সেকেন্ডের জন্য নির্দিষ্ট সময় মতো খোলা বা বন্ধ করা হবে। কিন্তু R15 এর ইঞ্জিনের ক্ষেত্রে ঠিক একই কাজই হয়, কিন্তু R15 এর লোবসটাকে কন্ট্রোল দেওয়া আছে যখনই বাইকের RPM মানে পিকআপ যত বাড়বে ইঞ্জিনের ভেতর থাকা লোবস ভ্যালভের 1 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে খোলা ও বন্ধ হওয়ার টাইমটাকে অনেক দ্রুত করে দেবে। এবং এই ভ্যালভটা তাড়াতাড়ি খুলবে এবং বেশিক্ষণ ধরে খোলা রাখার কারণে বাইকের বেশি এক্সস্ট গ্যাস বেরোবে, যেটা বাইকের স্পিডকে অনেকটা বাড়িয়ে দেয়। এবার আপনি মেনে নিন R15 কে আপনি 20 স্পিডে চালাচ্ছেন, তার মানে ভ্যালভটা একটা নর্মাল টাইমের জন্য খোলা বা বন্ধ হচ্ছে। কিন্তু যখনই আমি R15 এর পিকআপ বা RPMটা বাড়িয়ে দেবে তখন এই ভ্যালভটা তাড়াতাড়ি খুলবে, বেশি থেকে বেশি এক্সস্ট গ্যাস বেরোবে, যেটা বাইকের স্পিডকে বাড়িয়ে দেয়। এবং আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এরোডাইনামিক শেপ। আপনি যদি R15 এর আকৃতিটাকে ভালো করে দেখেন তাহলে আপনি কত ত্রিকোণ আকৃতি দেখতে পাবেন, সেই শেপটা হাওয়াকে সঠিকভাবে কেটে বার করে দেয়। এবং বাইকের স্পিড বাড়লে হাওয়াই একমাত্র কম্পোনেন্ট যেটা আপনার বাইকের স্পিডকে কমিয়ে দেয়। এবার যেহেতু R15 হাওয়াকেই কেটে দিচ্ছে তাহলে আর কোনো কম্পোনেন্ট তাকে আটকাতে পারবে না, যার জন্য R15 এর স্পিড অনেকটা বেড়ে যায়। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি। ভিডিওতে ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন।